তোমাদের বইয়ের অনুসরণী পাশের 32 নম্বর যে অঙ্কটি আছে তার অনুরূপ, অর্থাৎ বইয়ের 32 নম্বরটা যেরকম তারই রকম আরেকটি অঙ্কের আজকে আমরা সমাধান শিখে নেব। তো প্রথমে অঙ্ক করতে হলে আমাদের কি করতে হয়? অঙ্কটি ভালো মতো রিডিং পড়ে নিতে হয়। তাহলে চলো আমরা অঙ্কটি ভালো মতো রিডিং পড়ে নিই। এখানে অঙ্কটিতে বলেছে 5টি ক্রমিক জোড় সংখ্যার যোগফল 200। 5টি ক্রমিক জোড় সংখ্যার যোগফল 200 হলে 5টি জোড় সংখ্যা নির্ণয় করো। যেহেতু এটা সমীকরণের অঙ্ক, তাহলে আমাদেরকে একটা সমীকরণ গঠন করতে হবে। আর যেহেতু এটা সরল সমীকরণ, তাহলে আমাদের একটা চলক ধরতে হয়। তো যেহেতু এখানে 5টা ক্রমিক জোড় সংখ্যার কথা বলেছে, তাহলে আমরা প্রথম জোড় সংখ্যাটা ধরবো x। তাহলে আমরা লিখে নেই যে সমাধান। আমরা কি লিখে নেই? সমাধান। সমাধান। তো সমাধান লেখার পরে আমরা লিখি যে ধরি প্রথম জোড় সংখ্যা। আমরা যদি লিখি যে প্রথম জোড় সংখ্যা সমান x। এখানে আমরা ধরেছি প্রথম জোড় সংখ্যা x। আচ্ছা, একটা জোড় সংখ্যার পরের জোড় সংখ্যাটা কিভাবে বের করতে হয়? অবশ্যই 2 যোগ করে বের করতে হয়। কেন? কারণ প্রত্যেকটা জোড় সংখ্যা একটার পর আরেকটা 2 2 করে বাড়তে থাকে। তাহলে প্রথম জোড় সংখ্যা যদি x হয়, তাহলে দ্বিতীয় জোড় সংখ্যা কত হবে? তাহলে হবে দ্বিতীয় জোড় সংখ্যা সমান x প্লাস 2। তার দ্বিতীয় জোড় সংখ্যা কত হবে? x প্লাস 2। তাহলে তৃতীয় জোড় সংখ্যা কত হবে? তাহলে হবে তৃতীয় জোড় সংখ্যা সমান x প্লাস 4। এখানে আবার কত বাড়ছে? 2 বাড়ছে। এখানে কত ছিল? 2 ছিল, তার সাথে আবার কত বাড়ছে? 2 বেড়ে 4 হয়েছে। এরপরে তাহলে প্রথম জোড় সংখ্যা, দ্বিতীয় জোড় সংখ্যা, তৃতীয়, এরপরে কত হবে? চতুর্থ জোড় সংখ্যা। তাহলে চতুর্থ জোড় সংখ্যা কত হবে? x প্লাস 6। কত হবে? চতুর্থ জোড় সংখ্যা হবে x প্লাস 6। এরপরে পঞ্চম জোড় সংখ্যা কত হবে? তাহলে পঞ্চম জোড় সংখ্যা হবে x প্লাস 8। কত হবে? x প্লাস 8। আমি যদি একটু অন্যভাবে তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝাই যে x সমান যদি মনে মনে তোমরা 2 ধরো, জোড় সংখ্যা তো 2, ঠিক না? তাহলে x সমান যদি 2 ধরো, তাহলে এই 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4। তারপরে আবার এই x মানে কি? 2, তাহলে 4 এর সাথে 2 যোগ করলে কত হয়? 6। এখন x এর সাথে আবার 6 যোগ করলে কত হয়? 8। আবার x এর সাথে 8 যোগ করলে কত হয়? 10। তাহলে এটা হলো প্রথম 5টি জোড় সংখ্যা। কিন্তু x মানে 2 এটা আমি মনে মনে ধরছি, কিন্তু আসলে x মানে 2 না, x এর মান হচ্ছে অজানা, সেটা আমাদেরকে বের করতে হবে। কিন্তু x এর যে মানটা বের হবে সেটা কিন্তু একটা জোড় সংখ্যাই বের হবে। এখন এখানে বলছে যে 5টি ক্রমিক জোড় সংখ্যার যোগফল 200। তার মানে এই 5টা সংখ্যার যোগফল করে কত হবে? 200 হবে। তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে। কি লিখবো আমরা? প্রশ্ন মতে এই 5টায় আমরা কি করব? যোগ করব। আমরা লিখবো x, এটা হলো প্রথম, তারপরে প্লাস দেওয়ার পরে আবার দ্বিতীয়টা লিখবো x প্লাস 2, তারপরে আবার প্লাস দেব, প্লাস দেওয়ার পরে আবার তৃতীয়টা লিখবো x প্লাস 4, তারপরে আবার এটা লিখবো প্লাস x প্লাস 6, তারপরে আবার প্লাস দিব, তারপরে আবার এটা লিখবো x প্লাস 8। এই সবগুলো যোগ করলে কত হবে? 200। তাহলে আমরা এখানে কত লিখবো? 200। এটা লেখার পরে এখন আমাদের কি করতে হবে? যোগের কাজ করতে হবে। দেখেন এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে। তো একই রকম যে সংখ্যাগুলো আছে, যে চলকগুলো আছে, সেগুলো আমরা যোগ করে নেব। তাহলে একটা x, দুইটা x, তিনটা x, চারটা x, পাঁচটা x। তাহলে আমরা এখানে কি লিখবো? বা 5x। এবার আমরা গাণিতিক ধ্রুবকগুলো যোগ করব। 2 আর 4 6, 6 6 12, 12 আর 4 কত হয়? 12 আর 8 কত হয়? 12 আর 8 20। তাহলে আমরা এখানে কত লিখবো? 20। তাহলে সমান কত হবে? 200। এখন এই অঙ্কের নিয়ম কি? এখন এই অঙ্কের নিয়ম হলো এই গাণিতিক ধ্রুবক সমানের বাম পাশে থাকতে পারবে না। সে কি করবে? সমানের ডান পাশে যাবে। সে যখন সমানের ডান পাশে যাবে তখন সেই সংখ্যাটি কি হবে? যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে বিশের সামনে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে এটা এই পাশে সে কি হবে? মাইনাস। তাহলে আমরা লিখবো বা 5x সমান 200 মাইনাস 20। এখন অনেকে কি করে? এই 20টাকে সামনে দিয়ে দেয়, যার কারণে কি হয়? অঙ্কটা মানে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সবসময় মনে রাখবা যে জিনিসটা পিছনে যাবে মানে পরিবর্তিত হবে, সেটা সবসময় পিছনে বসাবা, তাহলে অঙ্কটা সুন্দর হবে। এরপরে আমরা বিয়োগের কাজ করে নিব। বা 5x সমান 180। 200 থেকে যদি 20 আমরা বাদ দেই তাহলে 180 বের হয়। এখন x এর সাথে এই যে সহগ থাকলে কি করতে হয়? x এর সাথে সহগ যদি থাকে তাহলে সেটা ওপাশে গিয়ে ভাগ করতে হয়। তাহলে x এর সাথে 5 কি আকারে আছে? গুণ আকারে আছে। সেটা ওপাশে গিয়ে কি হবে?
ভাগ হবে। তাহলে আমরা লিখবো বা x সমান 180 ডিভাইডেড 5। সুতরাং x সমান কত? এখন 180 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হয় 36। তাহলে x সমান কত হলো? 36। তাহলে প্রথম জোড় সংখ্যা কত? x। তা x এর মানটা কত করে হলো? 36। তাহলে প্রথম জোড় সংখ্যা কত? 36। এখন প্রথম জোড় সংখ্যা আমরা চাইলে এগুলো এভাবে এখানে দেখাতেও পারি যে প্রথম জোড় সংখ্যা 36। তাহলে দ্বিতীয় জোড় সংখ্যা কত হবে? তাহলে লিখবো দ্বিতীয় জোড় সংখ্যা 36 প্লাস 2। এই যে দ্বিতীয় জোড় সংখ্যা 36 প্লাস 2, কারণ x এর মান হলো 36। তাহলে কত হবে? 38। তাহলে কি এটাও জোড় বের হলো, এটাও জোড় বের হলো। এরপরে তৃতীয় জোড় সংখ্যা কত হবে? তৃতীয় জোড় সংখ্যা x প্লাস 4। এই যে দেওয়া আছে এখানে x প্লাস 4। তাহলে এক্সটা কত? এক্সটা হলো 36 প্লাস 4। তাহলে কত হলো? তাহলে 0, তারপরে এটা কত হলো? 4। কত হলো? 40। এভাবে আপনারা বের করে দেখান যে চতুর্থ জোড় সংখ্যা কত হবে এবং পঞ্চম জোড় সংখ্যা কত হবে, সেটা বের করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।